আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কেউ সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেকদিন পরে এই চ্যানেলে নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করছি, প্রায় 7 মাস পরে। ইউটিউবে আমার চ্যানেল নিয়েছে, তাতে সমস্যা নেই, আমি আরও কয়েকটা চ্যানেলে কাজ করছিলাম, বাট দুঃখের কথা বলতে গেলে ওইগুলো আর টিকাইতে পারে, কারণ ইউটিউব তাদের মন মতো চ্যানেল নিয়ে যায়, আবার যখন ফেরত দেয় তখন বলে যে কোনো ধরনের ত্রুটি পাইনি, কোনো ধরনের ভুল পাইনি। যাই হোক, যেহেতু এই চ্যানেলটা প্রায় 7 থেকে 8 মাস পর ফেরত দিয়েছে, শর্টসও কয়েকটা আপলোড দিয়েছিলাম, বাট এটা হচ্ছে প্রথম ভিডিও, লং ভিডিও বলতে পারেন, 1-2 মিনিটের ভিডিও হতে পারে। তো আজকে গেলাম সাগরের পারে অনেকদিন পরে, যেহেতু শীতের সময় খুব বেশি সাগরের পারে ঘোরাফেরা হয়। গেলাম সাগরের পার যে দেখি এই চ্যানেলের জন্য কোনো দর্শককে কোনো কিছু দিতে পারে কিনা, এই কারণে গেছিলাম সাগরের পার। তারপরে দেখলাম ওই জায়গায় কেউ নাই, কোনো মানুষজনের একটা ছায়াও পাইলাম না, কারণ এখন চলতে শীতকালের সময় সাগর খুব বেশি সময় থাকা যায় না, কারণ সাগরের পাশে এত পরিমাণে ঠান্ডা, আর যেহেতু সাগর পাশে অনেক পরিমাণে বাতাস থাকে সাগরের পারে, ওই গেলে বলতে পারেন ধাক্কা দিয়ে বাতাসে ফালাইও দিতে পারে, এমন বাতাস থাকে। সো মূলত সাগরের পাড়ের উদ্দেশ্যে যাই না, গেছিলাম একটা মার্কেটে, ওই মার্কেট দিয়ে আসার পথে সাগরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে, মানে সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে বা চালাইতে এই যে সাগরের পাশে যে পার্কিংগুলো দেখতে পাচ্ছেন, এই পার্কিংগুলো কিন্তু ওই যে গরমের সময় থাকে, গরমের সময় কিন্তু এগুলো আর খালি থাকে না, এগুলো কিন্তু ভরা। গরমের সময় কিন্তু এই জায়গা পার্কিং করতে অনেক টাকা দিতে হয়, প্রতি ঘন্টা অনুযায়ী 1-2 ইউরো, অনেক কয়েক ইউরো করে দেওয়া লাগে, আমার ঠিক মনে নেই কত ইউরো করে দেওয়া লাগে, বা টাকা দেওয়া লাগে। যেগুলো ব্লু কালারের থাকে ওগুলোর পাশে টাকা দেওয়া লাগে, ওগুলোর উপরে রাখতে গেলে আপনার টাকা পে করতে হবে। তো এটাই হচ্ছে সাগরের পাড়ের এই কাহিনীগুলো। সাইকেল চালানোর যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, যেটার উপর এখন সাইকেল চালাইতেছি, এইটার উপরে এখন তো সাইকেল তো দূরে থাক, কোনো মানুষও আসে না, বাট কিছু কিছু মানুষ দেখা যায় যারা মূলত সকালবেলা একটু ওই যে দৌড়দৌড়ি করে, জগিং করে না কি করে, লাফালাফি, তাদেরকে একটু দেখা যায়। এছাড়া আর তেমন কোনো ধরনের মানুষ ঘোরাফেরার জন্য আসে না এই সাগরের পারে। আর ডান পাশে বাম পাশে যত ধরনের রেস্টুরেন্ট বা হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এই বালি আসতে রূপে বালিতে গেলাম গিয়ে, আবার যে কোনো সময় বালির উপর দিয়ে ধরেন শাসর বাসর খাইয়ে বা চারিদিকে পরিস্থিতি। সো এটা রিক্স আছে সাগরের পাড়ে চালানোর সময়। আর আবহাওয়াটা কিন্তু খুব বেশি ভালো বলবো না, খুব বেশি খারাপ বলবো না, আর বাতাসের পরিমাণটা খুব বেশি ছিল না, মোটামুটি আসলে বলতে গেলে। আর আকাশের অবস্থা দেখতে গেলে বলা যায় একটু মেঘলাই ছিল, রোদমামা বলতে পারেন যে মেঘের পিছনে আসছিল। সো এটাই হচ্ছে সাগরের পাশের বর্তমান আপডেট। যদিও সাগরের পানি সামনে থেকে অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সামনে থেকে নতুন নতুন ভিডিও আসবে, নতুন নতুন স্থানে যাবো, যেহেতু এই চ্যানেলের প্রথম ভিডিও এটা। সো কেমন হলো না হলো সমস্ত কিছু কিন্তু আমাকে জানাতে হবে, আর কোন কোন স্থানে ব্লগ দিতে চান, কোন স্থানে যেতে হবে না হবে চাইলে আপনারা কমেন্ট করতে পারবেন। দেখা যাক আপনাদের কমেন্ট অনুযায়ী আমি কিছু রাখতে পারি কিনা। দর্শক, সাগর পাড়ের একটা মজার বিষয় হচ্ছে যে সাগর পাশে আপনি যেই জায়গায় যান না কেন, সব জায়গার ওই মনে হয় একই হবে। মানে সাগরের পাড়ে আইসে নতুন একটা কিছু দেখবেন, এরকম কিছু পাইবেন না এই জায়গায়। এই সাগরের পাড়ে সাইকেল চালান, হাঁটেন, চলেন, গাড়ি চালান, দুনিয়ার মনে হয় জায়গা সব। মানে এই ধরনের দৃশ্যগুলো আপনি ইতালির যেই স্থানে বসে দেখবেন না কেন, মনে হবে যে কোনো একটা সময় এই স্থানে গেছিলেন, বা কোনো একটা সময় এই স্থানের উপর দিয়ে বাসা করে আসছিলেন। সো অনেকদিন পর নিয়ে ব্লগের মধ্যে দেখাইলাম, কেমন হলো না হলো, ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা পরবর্তী ব্লগে। বাই বাই সবাই।